প্রতিদিন জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছেন রোগীরা। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রামিম চৌধুরী। রামিম, প্রতিদিন কতজন রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আর চিকিৎসা সেবা দিতে সক্ষম হচ্ছে কিনা জেলার প্রতিটি হাসপাতাল জানাবেন। রওশন, গত কয়েকদিন ধরে কিন্তু খুলনায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা কিছুটা বেড়েছে। আজকে আমরা এসেছি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। খুলনার কিন্তু বেশিরভাগ হাসপাতালে ডেঙ্গু রোগীর চিকিৎসা দেওয়া হচ্ছে, প্রাইভেট থেকে শুরু করে সরকারি সব ধরনের হাসপাতালে দিচ্ছে, কিন্তু খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু সবথেকে বেশি রোগী এখানেই ভর্তি হয় এবং খুলনা বিভাগের পুরো বিভাগ থেকেই কিন্তু এখানে চিকিৎসা নিতে আসেন রোগীরা। আমরা রয়েছি 7-8 নম্বর ইউনিটে এবং এখানে কিন্তু 12 জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এখানে আমরা দেখেছি যে গত কয়েকদিনে কিন্তু খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যে পরিমাণ রোগী ছিল তার থেকেও বেশ কয়েকজন বেড়েছে। আজকে কিন্তু প্রায় পুরো সবগুলো ইউনিটেই প্রায় 45 জনের ওপরে ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। তবে গতকাল পর্যন্ত কিন্তু 305 জনের মতো রোগী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ডেঙ্গু রোগীরা। এখানে চিকিৎসকরা যেটি বলছেন যে গত বছরের তুলনায় কিন্তু এবছরে ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা অনেকটাই কম রয়েছে এবং এই কম থাকাটাই কিন্তু বেশ একটি ভালো দিক বলে মনে করছেন চিকিৎসকরা। তারা বলছেন যে এখানে কিন্তু আক্রান্ত রোগীর সংখ্যা গত বছরের তুলনায় কিছুটা বাড়লেও কিন্তু বর্তমানে যে রোগীরা আসছেন তারা কিন্তু আশঙ্কাজনক নয় এবং গত 2 তারিখ পর্যন্ত কিন্তু খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে 6 জন রোগীর মৃত্যু হয়েছে ডেঙ্গু রোগীতে আক্রান্ত রোগী। তবে এখানে রোগীদের কিছুটা অভিযোগ রয়েছে যে এখানকার যে ওষুধ বা এখানে যে স্যালাইনগুলো দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু কিনে আনতে হচ্ছে প্রত্যেকটা রোগীকেই, কিন্তু এখানে কিন্তু বেশিরভাগ রোগী কিন্তু পাচ্ছেন না এই সেবাটা হাসপাতাল থেকে। তো এই বিষয়ে কিছুটা অভিযোগ রয়েছে। তবে চিকিৎসকরা যেটি বলছেন যে এই ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা যদি এই সচেতনতা সঠিকভাবে থাকে তাহলে কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা কমবে, বাড়বে। খুলনার ডেঙ্গু পরিস্থিতির খবর জানাচ্ছিলেন রামিম চৌধুরী।